কোনো এক সময়ের কথা। পেড্রো নামের একটি ছেলে থাকতো তার নিজের ঠাকুমার সাথে। তারা একটা ছোট্ট বাড়িতে থাকতো। একদিন পেড্রো ঘরের মধ্যে বল নিয়ে খেলছিল। বলটা জানলায় লাগা মাত্রই জানলার কাঁচটা ভেঙে গেল। ও না পেড্রো, এটা কিসের আওয়াজ? ওই জানলাটা। সরি সরি ঠাকুমা। ঠিক আছে, কিচ্ছু চিন্তা নেই পেড্রো। তুমি এক্ষুনি কাঁচ লাগাই যে দোকানে সেখানে যাও আর নতুন কাঁচ এনে এটা বদলে দাও। তুমি এটা বদলাতে পারো তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমি পারি। তুমি চিন্তা করো না, আমি বিকেল বেলা করে দেব। পেড্রো, ভাঙা কাঁচটা তো এখনো পাল্টাওনি। তুমি কাল কাঁচের দোকানে যাওনি নাকি? না ঠাকুমা, আমি ভুলে গেছিলাম, কিন্তু কালকে আমি নিশ্চয়ই যাব। পেড্রো, গোটা সপ্তাহ কেটে গেল আর এই জানলাটা তো। আমি জানি ঠাকুমা, কালকে আমাদের ফুটবল টিমের একটা বড় ম্যাচ আছে। আমি এটা কাল করে দেব ঠাকুমা, পাক্কা। পেড্রো। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, জানলা মনে আছে, কিন্তু 2 দিন পরে আমার এক্সাম, আমায় পড়তে হবে। এক্সামের পরে আমি নিশ্চয়ই করে দেব। এইভাবে পেড্রো রোজ একটা না একটা নতুন অজুহাত দিতেই থাকলো। তারপরে একদিন, এ বাবা, পেড্রো। এটা কি হলো? আমি আসছি ঠাকুমা। কি হয়েছে? কি হয়েছে? ঝড় আসতে চলেছে পেড্রো, খুব জোরে ঝড় আসছে। ওহো, তুমি যদি কাঁচটা সঠিক সময় পাল্টাতে তো। কিচ্ছু হবে না ঠাকুমা, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা তখনই হতো যদি তুমি সঠিক সময় কাজটা করতে, তবেই সব ঠিক থাকতো। দেখো, ঘরের ভেতর জল ঢুকে গেছে। তাহলে বাচ্চারা কিছু বুঝতে পারলে? আমরা যেন কখনোই পেড্রোর মতো আজকের কাজটাকে কালকের জন্য ফেলে না রাখি। পেড্রো বলে একটা ছেলে ছিল যে তার মায়ের সাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো। কিন্তু পেড্রোর মা সবসময় একটা কথাই চিন্তা করত, আমার পেড্রো কবে সময় মতো কাজ করতে শিখবে? ও যেন শিখে যায়। সবার সময়ের গুরুত্ব বোঝা উচিত। পেড্রো, তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? মা, এখনো অনেক সময় আছে, আমি কাল সকালে করব, স্কুলে যাওয়ার আগে। তোমার নিজের কাজ সময় মতো করা উচিত পেড্রো। মা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমায় খেলতে দাও না প্লিজ। পেড্রো, তুমি এখনো হোমওয়ার্ক শেষ করলে না? এই তো শেষ হয়ে এসেছে মা। আরে বাবা, দেখো স্কুল বাসও এসে গেছে। পেড্রো, এবার স্কুলে তোমায় খারাপ রিমার্ক দেবে। দাদা, হোমওয়ার্ক হয়ে গেছে মা। সব সময় এই শেষ মুহূর্তে কাজ করা আমার একদম পছন্দ না। ছাড়ো, এখন যাও। আর হ্যাঁ, আজ কিন্তু মনে করে কার্পেন্টার আঙ্কেল চার্লিকে ডেকে নিয়ে আসবে। বাড়িতে কিছু জিনিস ঠিক করাতে হবে। আমি তোমাকে 1 সপ্তাহ ধরে বলে যাচ্ছি। আজ আমি ঠিক ডেকে আনবো। আর মা, পরের সপ্তাহে আমার বার্থডে পার্টির কথা ভুলে যেও না কিন্তু। আচ্ছা, বাই। আঙ্কেল চার্লি কোথায়? আরে না, আমি ভুলে গেছি। ভুলে গেছো? তুমি কি করে ভুলে যাও? সরি মা। খুব ফাঁকিবাজ তুমি। তুমি কখনো কাজ করতে চাও না, তাই তো? আমার বার্থডে পার্টিতে আমরা কি করব মা? ঠিক আছে, তোমার বন্ধুদের ডেকে নিও। ঠিক আছে, আমি ওদের বলবো। আমি ডাকবো হেনরি, কেভিন আর জেকবকে। ওরা আমার সব থেকে ভালো বন্ধু। ওরা খুব বড় বাড়িতে থাকে। ঠিক আছে, ডেকো ওদের। ঠিক আছে মা, আমি ওদের গিয়ে বলে আসছি। আর আঙ্কেল চার্লিকেও ডেকো। তুমি কি তোমার বন্ধুদের বলেছো পেড্রো? হ্যাঁ মা, সবাইকে বলে এসছি। আর আঙ্কেল চার্লিকে কি তুমি বলেছো পেড্রো? আরে না, আমি আবার ভুলে গেছি। শেষ পর্যন্ত পেড্রোর বার্থডে দিন এসেই গেল। ও খুব খুশি ছিল। তোমার আজ আরো 1 বছর বয়স বেড়ে গেল। হ্যাপি বার্থডে বাবা, এই উপহার তোমার জন্য। ওয়াও! ও, তোমার বন্ধুরা এসে গেছে। যাও, তৈরি হও, পার্টি শুরু হবে তো। হ্যাপি বার্থডে পেড্রো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা এখানেই বসো, মা এক্ষুনি কেক নিয়ে আসছে। ও নো, পেড্রো ওখানে নয়, দাঁড়াও।
পেড্রো, এই জন্যই আমি তোমাকে কার্পেন্টার আঙ্কেল চার্লিকে ডাকতে বলেছিলাম, যেটা তুমি করনি। আর দেখো এখন। বাই পেড্রো, আমরা এখানে আর বসতে পারবো না, তাই আমরা বাড়ি যাচ্ছি। তো দেখলে তো, সময়ের কাজ সময় না করলে কি হয়। শাইনি, শাশা, উঠে পড়ো, কটা বাজে দেখো। আমাকে আরেকটু ঘুমোতে দাও মা। এত তাড়াতাড়ি কেন উঠবো মা? কোনো বাহানা নয়, এখন তাড়াতাড়ি ওঠো। ওঠো, যাও গিয়ে ব্রাশ করো আর তাড়াতাড়ি করে গিয়ে স্নান করো। তোমরা কি কালকের মতো আজকেও দেরি করে স্কুল যাবে? কোনো মতে রেডি হওয়া গেল, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব স্কুলে। তাহলে আমাদের দেরি হয়নি তো মা? না, কিছুটা সময় এখনো বাকি আছে, কষ্ট করে আজ পৌঁছলাম। যাক, দেরি হয়নি। হ্যাঁ, কিন্তু এটা তোমাদের অভ্যাস হয়ে যাচ্ছে। 5 মিনিট দেরি হওয়াও কিন্তু একদম ভালো কথা নয়। 5 মিনিট তো মাত্র লেট, এতে কি এমন অসুবিধে? ও, তাহলে তোমরা এইরকম ভাবো? হ্যাঁ, একটুখানি লেট করলে কি এমন হবে? ঠিক আছে, স্কুলে পৌঁছতে এখনো কিছুটা সময় আছে। ততক্ষণ তোমাদের একটা গল্প বলি। কিন্তু মা, এখন কি গল্প শোনার সময় আছে? হ্যাঁ, সময় আছে, শোনো। একটা ঘন জঙ্গলে খরগোশদের একটা পুরো দল বাস করত। খরগোশদের রাজা বাকি সব খরগোশদের খেয়াল রাখতো আর তাদের যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখতো। প্রত্যেক দিন সকাল সকাল সেই সব খরগোশদের মিটিং এর জন্য ডাকতো। আমার প্রিয় খরগোশ বন্ধুরা, এই বছর বৃষ্টি খুব ভালো হয়েছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই বছর আমাদের সবার খুব ভালো কাটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ রাজামশাই, জঙ্গলের পরিবেশ এখন খুবই শান্তিপূর্ণ। এটা এখনো পর্যন্ত তো রয়েছে, কিন্তু তোমরা কি জানো যে পাহাড়ের পেছনে নেকড়েরা রয়েছে? আমাদের সজাগ থাকতে হবে। এই জঙ্গলে হেক্টর নামে আরো একটা খরগোশ ছিল। ও খুব অলস খরগোশ ছিল। ও অনেক দেরি পর্যন্ত শুয়ে থাকতো যাতে তাকে মিটিং এ যেতে না হয়। এই হেক্টর, তুই এখনো ঘুমোচ্ছিস? তুই কি আজকের মিটিংটা অ্যাটেন্ড করবি না? চলো যাও এখান থেকে, আমাকে ঘুমোতে দাও। ওঠ না, এই ঘুম কাটতে বন্ধু। আমাকে ঘুমোতে দাও। এমনিতেও মিটিং এ বিশেষ কিছু হয় না। মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দাদা আমাদের অনেক দরকারি কথা বলেন। তুই শুধু আলসেমের জন্য মিটিং গুলো যাস না। হ্যাঁ, তো তোমার তাতে এমন কি এসে যায়? তুই অলস হোস না হেক্টর, এই জন্য একদিন তুই খুব বড় বিপদে পড়বি। আপনারা সবাই খুব ভালো কাজ করেছেন। আপনারা এই গাজর নিয়ে এসেছেন, আমাদের এর দরকার পড়বে। পরবর্তী কিছুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর আমরা তখন বাইরে যেতে পারবো না। আমাদের দাদা কত বিচক্ষণ, উনি জানতেন যে বৃষ্টি হবে। তাড়াতাড়ি সব গাজরগুলোকে রান্নাঘরে নিয়ে যাও, তাড়াতাড়ি বৃষ্টি আসতে চলেছে। তুমি এই এখন এলে? কাউকে কোনো কথা বলার দরকার নেই। তোমার এই গাজর নেওয়া উচিত নয়। তুমি কোনো কাজ করনি। তাতে কি হয়েছে? এটা সবার জন্য, বুঝলে? এটা কিন্তু ঠিক নয়। তুমি কি আমার ব্যাপারে নালিশ করবে? আমি কেন নালিশ করব? নালিশ করা আমার অভ্যাস নয়। যে কোনো সময় ওই নেকড়েরা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। ও না, ওরা তো চলেও এসেছে। এগুলো তো নেকড়ে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আমরা ঝিলের ওই পারে যাব। ওরা আমাদের এখানে পাবে না, আর ওরা এখান থেকে ফিরে যাবে। যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের এক্ষুনি পালাতে হবে। রাজামশাই, আমাদের মধ্যে একজন নেই। কে? হেক্টর রাজামশাই। ও এখানে কেন আসেনি? ও নিজের গর্তে এখনো ঘুমোচ্ছে। কি? এখন ফিরে যাবার আর সময় নেই। তুমি কি ওকে ফিরে গিয়ে বাঁচাতে চাইছো? না রাজামশাই, আগে তো আমি নিজেকে বাঁচাই। খরগোশরা কোথায়? এখানে তো কেউ নেই। ওরা কোনোভাবে জানতে পেরেছে যে আমরা এখানে আসছি। আমার মনে হচ্ছে ওরা পালিয়ে গেছে। ও, পুরো সময়টাই চলে গেল। চলো এবার আমরা ফিরে যাই। কি হয়েছে? সবাই কোথায় চলে গেল? এখানে একটা তো রয়েছে, আমাদের সময় একেবারে নষ্ট হয়নি। ও হ্যাঁ, এটা তো বেশ মোটা আর সতেজ। তাহলে চলো ওকে ধরি আমরা। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলো?
আমাদের অলস হওয়া উচিত নয়, আমাদের লেট করা ঠিক নয়। হ্যাঁ, তো ওদের মধ্যে যে হেক্টর ছিল ও অলস ছিল আর লেটও করত, আর সেই জন্যই তো ওকে নিজের প্রাণটা দিতে হলো। আমরা এই কথাটা সবসময় মনে রাখবো মা। হ্যাঁ, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।